নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। পশ্চিমবঙ্গ সরকারের নানা জনহিতকর কর্মসূচি এবং প্রকল্পের বিষয়ে আরও বেশি করে পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। গোটা রাজ্যের ন্যায় দক্ষিণ দিনাজপুরেও আমি বাংলা ডিজিটাল যোদ্ধার প্রশিক্ষণ পর্ব দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভায় বিভিন্ন সময় চলছে। গঙ্গারামপুরেও সমগ্র জেলার ডিজিটাল যোদ্ধা অর্থাৎ ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের নিয়ে এবং একই সাথে মাদারকেও নিয়ে প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। এই বিষয়ে জেলার যুব এবং ছাত্র পরিষদের নেতৃত্বরা কি বললেন শুনে নেব। এই বাংলা ডিজিটাল যোদ্ধাকে সামনে রেখে আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল। তাদেরকে ডিজিটাল যোদ্ধা যারা যারা রেজিস্ট্রেশন করেছিল তারাই আজকে মিটিংয়ে তারা এসেছিল। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা সকলেই মিটিংয়ে উপস্থিত ছিল। আমরা দেখলাম এই ডিজিটাল যোদ্ধাটা আজকে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। আজকে স্টুডেন্টরা নিজেরা বলছে, আজকে যারা ছাত্ররা এসেছিল তারাও নিজেরা বলছে, আজকে এই ডিজিটাল যোদ্ধার মাধ্যম দিয়ে আজকে যে বাংলার রাজনীতি, আজকে বাংলার যে উন্নয়ন, বাংলার যে মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছে, আজকে বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে, আজকে বাংলা বিরোধী যে বিজেপি দলটা আজকে যেভাবে বাংলাকে অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বাংলা ডিজিটাল যোদ্ধা আজকে যেই প্ল্যাটফর্মটা তৈরি দল আমাদের তৃণমূল কংগ্রেস করেছে, এটা আমাদের কাছে আমরা নিজেরাও বাংলা ডিজিটাল যোদ্ধার সদস্য। আমাদের সাথে সাথে এই জেলার প্রচুর ছাত্র যুবরা এই ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হয়েছে। আমরা এই ডিজিটাল যোদ্ধার সাথে সাথে আমরা বাংলার সরকারের বাংলার উন্নয়নকে আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা ডিজিটাল যোদ্ধায় যারা ফর্ম ফিল আপ করেছে তারা সকলে এই বাংলার উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরবে। ডিজিটাল যোদ্ধার এই যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন, সেটা তো সবার জন্য, তারও কি কোনো কমিটি বা বিধানসভা ভিত্তিক বা জেলা ভিত্তিক কিছু তৈরি হচ্ছে? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে। আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাংগঠনিক তরফ থেকে আমাদের সব একটা করে কমিটি থাকবে বিধানসভা ওয়াইজ। সেই কমিটির মাধ্যম দিয়ে আমাদের যারা ডিজিটাল যোদ্ধা, যারা আগ্রহী, যারা কাজ করবে, তারা এই ডিজিটাল যোদ্ধায় থেকে তারা কাজ করবে। এরকম অনেকে নিজের মতন করে অনেকে আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছে, তারা সামিল হয়েছে, তারা এই ডিজিটাল যোদ্ধায় থেকে তারা তাদের কাজ করার জন্য অনেকে সামনে এগিয়ে এসেছে। আজ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে বা আমি বাংলা ডিজিটাল যোদ্ধার বিষয়ে কর্মসূচি নিয়ে অনেক রকম বিস্তারিত আলোচনা হলো। ইতিমধ্যে আমার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটি ব্লক টাউনের প্রেসিডেন্টরা তারা সম্মিলিতভাবে প্রায় 1000-এরও বেশি রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং সেই যে 1000 জনের উপর যে রেজিস্ট্রেশন এবং আজকে সেই যারা রেজিস্ট্রেশন করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আগামী দিনে এই রেজিস্ট্রেশনের পরে যে আগামী দিনে যে আমরা কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কি দেখছে, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো এবং আগামী দিনে আমরা কীভাবে কর্মসূচিগুলো পালন করব সেই বিষয়ে প্রতিটি ব্লক টাউন সভাপতি এবং সাইবার সেল থেকে শুরু করে এবং যারা পিওসিরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে একটা এসআইআর আবহ চলছে, এমনিতেই মানুষ অনেকটাই আতঙ্কিত, তার মধ্যে ডিজিটাল যোদ্ধাদের তাদের এই দায়িত্ব কতটা 26-এর জন্য এটা কার্যকরী হবে বলে মনে করছেন? আগামী 26-এ আমাদের একটাই লক্ষ্য যে এই জেলায় 6টা সিট। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কুমারগঞ্জের একজন মানুষ, যিনি একজন বৃদ্ধ মানুষ, তিনি আত্মহত্যা করেছে এই এসআইআরকে নিয়ে। আজকে এসআইআর নিয়ে মানুষকে যেরকম ধরনের ভুল বিভ্রান্তিকর চেষ্টা করছে বিরোধীরা, আমরা সবাই জানি যে এসআইআর কোনোদিনও 2 মাসে কমপ্লিট হয় না। এসআইআর করতে গেলে মিনিমাম 2 বছর টাইম লাগে। এই 2 মাসের মধ্যে মানুষের ভিতরে যে ভয়, মানুষ আজকে আমার জন্ম এখানে, আমাকে বলে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশি। আজকে আমার মধ্যে যে ভয়টা থাকে সেই ভয়ে যাতে মানুষকে যাতে আমরা মোকাবিলা করতে পারি, মানুষকে যাতে বোঝাতে পারি যে আমাদের সরকার সবসময় সেই সমস্ত মানুষের পাশে আছে, সেই নিয়ে আমার মনে হয় এই আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এটা অনেকটা বড় কার্যকর হবে এবং আগামী দিনে আমরা বিরোধীদেরকে তার যোগ্য জবাব আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেব। Subscribe our channel. Press the bell icon.